আধ্যাত্মিক উদ্দেশ্য। শ্রী শ্রী বাবামণি বলিলেন, কিন্তু বিবাহের ধার্মিক কর্তব্য তার চেয়েও মহৎ। স্বামী আর স্ত্রীর যে ভালোবাসা, সেটা একটা নমুনা মাত্র। নমুনা বলেই এটা নিতান্ত খাটো জিনিস এবং শরীরকে অবলম্বন করে এ নমুনার প্রকাশ বলে এতে পঙ্কিলতাও অধিকাংশ সময়ে থাকে। কিন্তু এটা হচ্ছে এমন জিনিসের নমুনা যে জিনিসটিতে ক্ষুদ্রত্বও নেই, অপরিচ্ছন্নতাও নেই। বিবাহিত দম্পতির যে ভালোবাসা, সেটা হচ্ছে জীবের সঙ্গে ভগবানের প্রেমময় ভালোবাসার একটা ক্ষুদ্র নমুনা। স্বামী স্ত্রীর ভালোবাসার ভিতরে যেটুকু সুখ স্বাদ, তাতে প্রতিক্রিয়া আছে, কিন্তু জীবের সঙ্গে ভগবানের ভালোবাসার যে সুখ স্বাদ, তাতে কোনো প্রতিক্রিয়া নেই। তা কোনো মধু, কোনো বিষ নয়, তা নিতুই মিষ্টি, নিতুই মধু। তা ক্ষণস্থায়ী বা এক জীবনেরও নয়, তা চিরস্থায়ী এবং কোটিকল্পকালের। জগতের সমস্ত নরনারীর দাম্পত্য ভালোবাসাকে একত্র করলে তার পরিমাণ যা হবে, ভক্ত ও ভগবানের মধ্যে যে ভালোবাসা, তার পরিমাণ, ব্যাপকতা ও গভীরতা তার কোটি কোটি গুণ হয়তো বেশি হবে। কিন্তু সেই অনন্ত অপুরন্ত ভালোবাসাকে নমুনা স্বরূপে স্বামী স্ত্রীর ভালোবাসার মধ্যে স্বল্পভাবে ফোটানো হয়েছে। সুতরাং ভেবে দেখো, বিবাহিত হয়ে ভবিষ্যতে কী দারুণ দায়িত্ব তোমাকে গ্রহণ করতে হবে। সংসারের মধ্যে থেকে স্ত্রীর সাথে ভালোবাসার আদান প্রদান করে সেই ভালোবাসার ভিতর দিয়ে ঈশ্বরীয় ভালোবাসাকে আস্বাদন করতে হবে। একটি ক্ষুদ্র আয়নাতে যেমন 5 তলা দালানের প্রতিচিত্র দেখা যায়, তোমার বিবাহিত জীবনের মধ্য দিয়ে সেই প্রেমস্বরূপের প্রেমলীলার একটা আবছায়া প্রতিবিম্ব দেখবে এবং তারই আলোকে পথ চলে ভগবানকে এই মানব দেহেই দর্শন করবে। এই হচ্ছে বিবাহিত জীবনের আধ্যাত্মিক উদ্দেশ্য। সুতরাং এই সব স্মরণ করে এখন সঞ্চয়ের সময় প্রাণপণে বীর্য সংরক্ষণ করো।